ওম শান্তি। আজ 30শে এপ্রিল 2026 প্রাতঃমূলি ওম শান্তি बाप-दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हारी ये वंडरफुल यूनिवर्सिटी है जिसमें बिगड़ी को बनाने वाला भोलानाथ बाप टीचर बनकर तुम्हें पढ़ाते हैं। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই ইউনিভার্সিটি হলো ওয়ান্ডারফুল। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। বাবা বলছেন অনেক ওয়ান্ডারফুল। কেন? কারণ বাবা বলছেন এখানে যারা এখন পতিত হয়ে গেছে, বাবা বলছেন তো তাদেরকে ভোলানাথ বাবা টিচার হয়ে এসে পড়াচ্ছেন। तो प्रश्न হচ্ছে, इस कयामत के समय में तुम बच्चे सभी को कौन सा लक्ष्य देते हो? তো প্রশ্নটা হচ্ছে, এখন এই কিয়ামতের সময় মানে বিনাশের সময় বাবা বলছেন তোমরা বাচ্চারা সবাইকে কোন লক্ষ্য দেখাচ্ছ? উত্তর হচ্ছে, হে आत्माएं आप पावन बनो, पावन बनने बिगर वापिस जा नहीं सकते। आधा कल्प का जो रोग लगा हुआ है उससे मुक्त होने के लिए तुम सबको 7 रोज भट्टी में बिठाते हो। पतितों के संग से दूर रहे, कोई भी याद ना आए, तब कुछ बुद्धि में ज्ञान की धारणा हो। তো বলা হচ্ছে যে উত্তরে যে হে আত্মারা এখন পবিত্র হও। তো পবিত্র না হয়ে কেউ ঘরে ফিরতে পারবে না, তাই না? তো বাবা বলছেন কি তোমরা সবাইকে তো এই মেসেজটাই দিচ্ছ যেটা বাবা এসে তোমাদের দিয়েছেন, যে এখন পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে। কারণ আমরা যখন এসেছিলাম পরমধাম থেকে আমরা পবিত্র আত্মারাই এসেছিলাম, আর পরমধাম বা নিরাকারী ধামে আত্মা পবিত্র না হয়ে কিন্তু যেতে পারে না, কারণ এটা পবিত্র ধাম। তাই বাবা বলছেন যে আধা কল্প এখন যে রোগ লেগেছে সবার, কোন রোগ লেগেছে? দেহভানের রোগ লেগেছে সবার মধ্যে। তো দেহভান থেকে এই যে দেহভানের যে 5 বিকারের রোগ সবার মধ্যে রয়েছে, তো সে তার থেকে এখন মুক্ত হতে হবে সবাইকে। এই দেহভানের রোগ থেকে 5 বিকার থেকে মুক্ত হওয়ার জন্য বাবা বলছেন কি 7 দিনের ভাট্টিতে বসা, মানে যে 7 দিনের কোর্স করানো হয় সবাইকে। তো পতিতদের সঙ্গ এখন পতিতদের সঙ্গ করা চলবে না। বাবা বলছেন কি এখন পতিতদের সঙ্গ করো না তোমরা, আর এই দুনিয়ার যেন কোনো ব্যক্তি বস্তু কিচ্ছু স্মরণে না আসে। বুদ্ধির যোগ এক বাবার সাথে লাগাতে হবে, তবেই কিন্তু জ্ঞানের ধারণা হবে। অর্থাৎ জ্ঞানের ধারণা মানে কি? দৈবী গুণ। বাবা যে আমাদের রোজ দৈবী গুণ ধারণ করার যে জ্ঞান শোনাচ্ছেন রোজ, তো সেই দিব্য গুণের ধারণা বা দৈবী গুণ কবে ধারণ করতে পারবো আমরা? যখন আমাদের বুদ্ধিতে এক বাবা ছাড়া অন্য কিছু থাকবে না। এক বাবা, বাবার স্মরণ, মানে এই দেহ আর দুনিয়ার যদি স্মরণ আসে বাবা বলছেন তাহলে কিন্তু এই ধারণা করতে পারবে না, তাহলে সেই আরো বুদ্ধি আরো পতিত হয়ে যাবে। গীত বেজেছে, তুনে রাত গवाई सोई के, दिन गवाया खाई के। ओम शांति। ये बच्चों को किसने कहा? क्योंकि स्कूल में बैठे हुए हो तो जरूर टीचर ने कहा। प्रश्न उठता है, ये टीचर ने कहा, बाप ने कहा व सदगुरु ने कहा, ये ভার্সনস किसने कहे? বাবা বলছেন যে এই বাচ্চাদেরকে এটা কে বলল? কারণ কি তোমরা এখন স্কুলে বসে রয়েছো, তাহলে নিশ্চয়ই টিচার বলেছেন। এখন প্রশ্ন উঠছে টিচার বলেছেন না বাবা না সদগুরু, এই ভার্সন কে বললেন? তো बच्चों को बुद्धि में पहले पहले ये आना चाहिए कि हमारा बेहद का बाप है जिसको परमपिता परमात्मा कहा जाता है। তো বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধিতে কি আসে? প্রথমে যে শিব বাবা হচ্ছেন কি অসীম জগতের পিতা, যাকে परमपिता परमात्माও বলে। तो बाप ने भी कहा, शिक्षक ने भी कहा, तो साथ साथ सदगुरु ने भी कहा। তাহলে বাবাও বলছেন এই কথা, শিক্ষকও বলছেন, আবার সদগুরুও বলছেন, ये तुम्हारी बुद्धि में है जो स्टूडेंट है। বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে, কারণ তোমরা বাবার কাছে। और कॉलेज বা ইউনিভার্সিটি में टीचर पढ़ाते हैं उनको कोई फादर বা গুরু নেই कहेंगे। তাহলে এই দুনিয়াতে, পার্থিব দুনিয়াতে স্কুলে যে টিচার পড়ায় তাকে কিন্তু বাবা বলছেন শুধু টিচার বলবে, কিন্তু তাকে বাবা বা গুরু কিন্তু কেউ বলবে না। তো ইয়ে ভি পাঠশালা, ফির ইউনিভার্সিটি কহো বা কলেজ কহো। বাবা বলছেন এটাও তাহলে পাঠশালা, তারপর তোমরা বিশ্ববিদ্যালয় বলো বা কলেজই বলো। হ্যাঁ তো পড়াই না, কিন্তু এখানে পড়াশোনাই তো করানো হয়। এখানে বাবা বলছেন যে আমাদের তো কোনো এই দুনিয়ার মতন সৎসঙ্গ বা নাম কীর্তনের দ্বারা তো আর সদ্গতি হচ্ছে না, এখানে রীতিমতো পড়াশোনা করেই কিন্তু সদ্গতি পেতে হচ্ছে। তো পেলে ইয়ে সমাজনা হয় পাঠশালা মে হামকো কোন পড়াতে হে। তাহলে প্রথমে এটা বুঝতে হবে যে পাঠশালাতে আমাদের তাহলে কে পড়াচ্ছেন। বাচ্চে জানতে
वह निराकार जो सभी आत्माओं का बाप है, सर्व का सद्गति दाता है, वह हमको पढ़ा रहे हैं। তাহলে বাবা বলছেন, বাচ্চারা তোমরা তো এখন এটা জেনেছো যে নিরাকার যিনি সমস্ত আত্মার পিতা, দুনিয়াতে যত আত্মা রয়েছে সমস্ত আত্মার পিতা ওই এক নিরাকার, যাকে পুরো দুনিয়া খুঁজছে এক সেকেন্ডের জন্য, পুরো দুনিয়া এক সেকেন্ডের ঝলক যার দেখতে চায়, এক বোঁদ পেতে চায় যারা এই দুনিয়াতে, তো সেই পিতা এসে আমাদের সদ্গতি দিচ্ছেন, আমাদেরকে পড়াচ্ছেন। ये सारी रचना उस एक रचता की प्रॉपर्टी है, तो खुद ही बैठ रचना के आदि मध्य अंत का राज समझाते हैं। তাহলে এই সমগ্র রচনা এখন এই আদি মধ্য অন্তের সমস্ত রচনা বাবা বলছেন বাবারই সম্পত্তি। তো নিজে বাবা নিজে বসেই এই রচনার আদি মধ্য অন্তের রহস্য বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। तुम बच्चों ने जन्म लिया है बाप के पास, तुम बुद्धि से जानते हो हम सभी आत्माओं का वह बाप है जिसको ज्ञान का सागर नॉलेज पुल कहा जाता है। বলছেন বাচ্চারা তোমরা এখন বাবার কাছে জন্ম নিয়েছো। কী করে জন্ম দিলেন বাবা? ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান বানালেন আমাদের, তাই না? তাহলে বাবা বলছেন তোমরা এখন বাবার কাছে রয়েছো, বাবার পাশে রয়েছো, তো তোমরা এখন বুদ্ধির দ্বারা জানো যে শিব বাবাই হচ্ছেন কি আমাদের আত্মার পিতাও, আবার উনি জ্ঞানের সাগরও, আবার নলেজফুলও। তো জ্ঞান কা সাগরে পতিত পাবন হয়, তো বাবাই জ্ঞানের সাগর আবার পতিত পাবনও, মানে শিব বাবাই এসে এই দুনিয়াতে সমস্ত আত্মাদেরকে পাপ থেকে উদ্ধার করে পতিতদেরকে পবিত্র বানান। জ্ঞান সে হি সদ্গতি হতি হে, মনুষ্য পতিত সে পাবন মানতে। তাহলে এই জ্ঞানের দ্বারাই আবার বাবা এসে যে জ্ঞান শোনাচ্ছেন, এই জ্ঞানের দ্বারাই সদ্গতি হচ্ছে, মানুষ পতিত থেকে পবিত্র হচ্ছে এই জ্ঞানের দ্বারা। तो अब तुम बच्चे यहाँ बैठे हो और कोई स्कूल में किसको बुद्धि में नहीं रहता कि हमको ज्ञान का सागर निराकार बाप पढ़ा रहे हैं। বাবা বলছেন এখন তোমরা এখানে বসে আছো, এই স্কুলে বসে আছো, আর কোনো স্কুলে কিন্তু কারো বুদ্ধিতে এটা চলে না যে আমাদেরকে জ্ঞানের সাগর নিরাকার বাবা পড়াচ্ছেন, তাই না? এখানে আমরা কি জানি? জ্ঞানের সাগর নিরাকার পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন। বাকি এই দুনিয়ার পার্থিব দুনিয়ার স্কুলে তো আর এরকম ভাববে না স্টুডেন্টরা, তাই না? তো यहाँ ही तुम जानते हो, तुमको ही समझाया जाता है। বলছেন এই কথা তোমরা এখানেই বুঝতে পারো, কারণ তোমাদেরকেই বোঝাচ্ছেন বাবা। खास भारत और आम सारी दुनिया में ऐसे कोई भी नहीं समझेंगे कि हमको निराकार परमात्मा पढ़ाते हैं, उनको पढ़ाने वाले है ही मनुष्य टीचर। বাকি বাবা বলছেন এই দুনিয়াতে কোনো স্কুলে কিন্তু কেউ এটা মনে করবে না যে আমাদের নিরাকার পরমাত্মা পড়াচ্ছেন, কারণ ওই দুনিয়াতে তো টিচার হচ্ছে কি দেহধারী মানুষ। और फिर ऐसा भी ज्ञान नहीं है जो समझे हम आत्मा है, आत्मा ही पढ़ती है। আর এছাড়া এই দুনিয়াতে পার্থিব দুনিয়ার স্কুলে এই জ্ঞানও কারোর কাছে নেই, কোনো টিচারের কাছে, যে আমি আত্মা আর আত্মাই পড়াশোনা করছে এই কর্মেন্দ্রিয়ের দ্বারা। তো आत्मा ही सब कुछ करती है, फलानी नौकरी आत्मा करती है इन ऑर्गन्स द्वारा, उनको तो ये रहता है कि हम फलाना है। বাবা বলছেন এই দুনিয়াতে কারোর জ্ঞান নেই যে আত্মাই সব কিছু করছে, আত্মাই এই চোখ দিয়ে দেখছে, আত্মাই কান দিয়ে শুনছে, আত্মাই মুখ দিয়ে বলছে বা খাচ্ছে, সব কিছু হাত দিয়ে কর্ম করছে, এই জ্ঞান কারোর কাছে নেই। তো এই দুনিয়া কি মনে করে যে ফলানি নকরি এই চাকরি করছে, হ্যাঁ, অর্গানসের দ্বারা, মানে কি তারা দেহের অভিমানের যেহেতু রয়েছে, তারা নিজের নাম পদ পজিশনের অহংকারে রয়েছে, আত্মার জ্ঞানটা নেই কারো কাছে। তো উনকো তো ইয়ে रहता है कि हम फलाना है। তো এই দুনিয়াতে বাবা বলছেন সবাই কী মনে করে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, যে যেটা পদে রয়েছে বা যার যেই নাম সেই অহংকারে থাকে, আত্মার জ্ঞানটা কারোর মধ্যে নেই। ঝট আপনার নাম রূপ ইয়াদ আ যাতা है। তো বাবা বলছেন এই দুনিয়াতে কী হয়, সবার নাম রূপের কথাই স্মরণে থাকে, বাকি আত্মার জ্ঞানটা নেই। তো हम ये करते हैं, हम ऐसे करते, शरीर का नाम ही याद आ जाता है, परंतु वह रॉन्ग है। हम तो पहले आत्मा है ना। বাবা বলছেন এই দুনিয়াতে যে সবার শরীরের কথাই মনে করছে, আমি এই, আমি ওটা, আমি সেটা, তো বলছেন তারা তো শরীরকেই স্মরণ করছে, কিন্তু এটা তো ভুল, আসলে তো আত্মাই করছে পার্ট প্লে শরীরের দ্বারা। তো শরীর কা নাম বদলতা रहता है, আত্মা কা নাম তো नहीं बदलता। বাবা বলছেন শরীরের নাম তো প্রতি জন্মেই বদলে যায়, কিন্তু আত্মার নাম তো বদলায় না, আত্মা তো আত্মাই। तो आत्मा तो एक ही है। बाप ने कहा है मुझ आत्मा का एक ही नाम शिव है, ये सारी दुनिया जानती है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের শরীরের নাম পড়ে, কিন্তু আত্মার কোনো, আমাদের আত্মার নাম হয় না, আত্মা তো আত্মাই, কিন্তু শিব বাবার আত্মার কী নাম? শিব। শিব বাবার শরীর হয় না, তো এটা সমগ্র দুনিয়া জানে, নিরাকার শিব এই জন্য বলা হয়। তো বাকি ইতনে সব নাম শরীরও পর রেখে যাতে हैं। তো আর বাকি এই দুনিয়াতে সবার নাম হচ্ছে শরীরের,
आत्ता नय। तो शिव बाबा को तो शिव ही कहते हैं, बस उनका कोई शरीर नहीं दिखाई पड़ता। तो शिव बाबार नाम तो कि शिव ही रखा है, शिव बाबार कोनो शरीर नहीं ना, এই জন্য शिवलिंग देखानो है, शरीरधारी देखानो है ना। मनुष्य के ऊपर नाम पड़ता है, मैं फलाना हूँ, हमको फलाना टीचर पढ़ा रहे हैं, नाम लेंगे ना। तो बाबा বলছেন এই দুনিয়াতে মানুষের ওপরেই নামটা, মানে শরীরের ওপর নামটা পড়ে দেওয়া হয় আর কি। তা অনেকে বলে দেন আমি এই টিচারের কাছে পড়ছি, নাম ধরে বলে কি এই টিচারের কাছে পড়ছি, কিন্তু আত্মার জ্ঞান তো আত্মার কথা কিন্তু কেউ ভেবেও বলে না যে ওই আত্মাই ওই শরীর দ্বারা পড়াচ্ছে বা কিছু। তো নাম লেঙ্গে না, তাহলে এই দুনিয়াতে সবাই শরীরের নামটাই उच्चारण करे। तो वास्तव में आत्मा शरीर के द्वारा टीचर का काम करती है, उनकी आत्मा को पढ़ाती है। কিন্তু বাস্তবে বাবা এখন কি বলছেন যে আত্মাই কিন্তু ওই শরীরের দ্বারাই এই টিচারের কাজটা করছে, আত্মাই ওই ওই শরীরের দ্বারাই ওই ডাক্তারি বিদ্যাটা মানে ডাক্তারি করছে আর কি, কিন্তু আত্মাই করছে ওই শরীরের দ্বারা এই ডাক্তারের অ্যাক্টিংটা। তো সব কিছু আত্মা করছে। तो ऑर्गन्स द्वारा पढ़ाती है, पाठ बजाती है संस्कार अनुसार। তাহলে বাবা বলছেন আত্মা এই অর্গানস কর্মেন্দ্রিয়ের দ্বারাই পড়ায় বা পার্ট প্লে করে সংস্কার অনুযায়ী, যেরকম সংস্কার রয়েছে আত্মার মধ্যে। परंतु देह पर नाम जो पड़े है उस पर सारे धंधे आदि चलते। কিন্তু বাবা বলছেন যে এখন এই দেহের ওপরেই তো তোমাদের নামটা, শরীরেরই নাম রাখা হয়, তো তার উপরেই এই ব্যবসা বাণিজ্য এই দুনিয়া চলছে, কাজকর্ম চলছে। তো ইহা तुम बच्चे जानते हो हमको निराकार बाप पढ़ाते हैं, तुम्हारी बुद्धि कहाँ चली गई, हम आत्मा उस बाप के बने हैं। বাবা বলছেন আর তোমরা এখানে কি জানো, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তোমরা জানো আমাদেরকে তো পড়াচ্ছেন নিরাকার শিব বাবা, তো তোমাদের বুদ্ধি এখন কোথায় চলে গেছে। বাবা বলছেন যে আমি আত্মা, বাবার হয়ে গেছি আমরা এখন, যাকে আমরা 2500 বছর ধরে খুঁজেছি সেই বাবার হয়ে গেছি এখন আমরা লাস্ট অন্তিম জন্মে। आत्मा समझती है निराकार फादर हमको अकर इस साकार द्वारा पढ़ाते हैं। बाबा বলছেন এখন তোমরা আত্মারা বুঝে গেছো যে নিরাকার বাবা শিব বাবা সাকার শরীরের দ্বারা, মানে ব্রহ্মা বাবার শরীরের দ্বারা আমাদেরকে এখানে বসে পড়াচ্ছেন, কারণ শিব বাবার তো নিজের শরীর নেই, তাই বাবা ব্রহ্মা বাবার শরীরের আধার নিয়েছেন। तो उनका नाम है शिव, शिव जयंती भी मनाते हैं। शिव तो है बेहद का बाप, उनको ही परमपिता परमात्मा कहा जाता है, वह सभी आत्माओं का बाप है। अब उनकी जयंती कैसे मनाते हैं। तो शिव बाबा হচ্ছেন কি সমস্ত আত্মার পিতা, তাহলে তার জন্মদিন কি করে পালন করে। আত্মা শরীর में प्रवेश करती है বা गर्भ में जाती है, তাই না। বাবা বলছেন আত্মা শরীরে প্রবেশ করে বা গর্ভে প্রবেশ করে। তো ऊपर से आती है ये किसको मालूम नहीं पड़ता। তো বাবা বলছেন আত্মা পরমধাম থেকে এসে এই দুনিয়াতে মনুষ্য লোকে এসে আত্মা যে গর্ভে প্রবেশ করছে এটা কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। क्राइस्ट को धर्म स्थापक कहते हैं, उनकी आत्मा पहले पहले ऊपर से आनी चाहिए। তাহলে বাবা বলছেন এই খ্রিস্টান ধর্মের স্থাপক ক্রাইস্টকে বলা হয়, কিন্তু তাহলে সেই আত্মা ক্রাইস্টের আত্মা প্রথমে তো আসবে, ওপর থেকে আসবে এই দুনিয়াতে, তো শতপ্রধান আত্মা আতি है। তাহলে যেই আত্মা পরমধাম থেকে নামছে সেই আত্মা কিন্তু শতপ্রধান। তো कोई भी विकर्म किया हुआ नहीं है, তাহলে পবিত্র আত্মা নামছে পরমধাম থেকে, সেই আত্মা তো কোনো বিকর্ম করেনি এসে, হ্যাঁ সেই আত্মা তো পাপ করেনি। তো पहले शतप्रधान फिर सतो रजो तमो में आते तब विकर्म होते। তাহলে আত্মারা পরমধাম থেকে যে আত্মারাই নামছে এই দুনিয়াতে, সে দাপরে নামুক বা কলি বা সত্যতেতা, তো আত্মা প্রথমে শতপ্রধান থাকে, কিন্তু সত্যযুগের শতপ্রধান স্টেজ আর দাপর কলির শতপ্রধান স্টেজ কিন্তু আলাদা, ডিফারেন্স রয়েছে। তো বাবা বলছেন যে প্রথমে আত্মা পরমধাম থেকে এই দুনিয়াতে নেমে 4টে স্টেজের মধ্যে দিয়ে যায় আত্মা, শতপ্রধান, শত, রজ, তম। তো এইভাবে শতপ্রধান থেকে শত, তারপর রজতম হতে হতে আত্মা বিকর্ম করতে থাকে এই দুনিয়াতে। पहले आत्मा जो आएगी शतप्रधान होने के कारण कोई दुख नहीं भोग सकती, आधा टाइम जब पूरा होता है तब विकर्म करने लगती है। বাবা বলছেন প্রথমে যে আত্মা পরমধাম থেকে এই দুনিয়াতে আসবে তখন যেহেতু সেই আত্মা শতপ্রধান, এই জন্য ওই আত্মা কিন্তু কোনো দুঃখ ভোগ করে না এসে, কারণ পবিত্র হয়ে গেছে না এই বিনাশের সময়, এই জন্য। তো অর্ধেক সময় সে সম্পূর্ণ বাবা বলছেন সুখ ভোগ করে, তারপর বিকর্ম করতে শুরু করে অর্ধেক সময় পর। অর্থাৎ কোনো আত্মা যদি এই দুনিয়াতে 1000 বছরের জন্য আসে তাহলে 500 বছর পর সে বিকর্ম করতে শুরু করবে। কোনো আত্মা যদি 600 বছরের জন্য আসে পার্ট প্লে করতে এই দুনিয়াতে, পরমধাম থেকে নামছে 600 বছরের জন্য, তাহলে তার মানে অর্ধেক সময় পর, মানে 300 বছর পর সে বিকর্ম করতে শুরু করবে এরকম। তো आज से 5000 वर्ष पहले बरोबर सूर्यवंशी राज्य था और सब धर्म बाद में आए।
ভারতবাসী বিশ্বকে মালিক দেয়। বাবা বলছেন আজ থেকে 5000 বছর আগে এই দুনিয়া থেকে সূর্যবংশী রাজত্ব ছিল, আর সমস্ত ধর্ম পরে এসেছে, মানে দাপর থেকে এসেছে। তো স্বর্গে তো শুধু দেবী দেবতারাই থাকবেন, আর বাকি এই খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম সমস্ত ধর্ম দাপর থেকে এসেছে। তো ভারতবাসীরাই বিশ্বের মালিক ছিল। তো ভারত কো অবিনাশী খণ্ড কাহা যাতা হে और कोई खंड था नहीं। বা বলছেন এই ভারতই হচ্ছে কি অবিনাশী খণ্ড, বাকি ওই সময় অন্য কোনো খণ্ড ছিল না, অন্যান্য কোনো দেশ ছিল না, শুধু ভারতই ছিল। তো শিব বাবা হে বিগড়ি কো বানানে वाला, ভোলানাথ শিব কো কাহা যাতা है নাকি শঙ্কর কো। তাহলে পতিতদেরকে কে পবিত্র বানান? শিব বাবা বানান। ভোলানাথ শিব, শঙ্কর নয়, শঙ্করকে বলা হয় না, শঙ্কর আলাদা, শিব আলাদা। भोलानाथ शिव बिगड़ी को बनाने वाला है। शिव और शंकर एक नहीं है, अलग अलग है। ब्रह्मा विष्णु शंकर की कोई महिमा नहीं है, महिमा सिर्फ एक शिव की है जो बिगड़ी को बनाते हैं। कहते हैं मैं साधारण बूढ़े तन में आता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা, শিব আর শঙ্কর কিন্তু আলাদা আলাদা, তাই না? কারণ শিব বাবা হচ্ছেন কি রচয়িতা, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হচ্ছেন রচনা। আর শঙ্করকে কোথায় দেখানো হয়? দেবলোকে বা সূক্ষ্মবতনে। আর শিব বাবা কোথায় থাকেন? পরমধাম, মূল বতন। আর শঙ্কর হচ্ছেন কি দেহধারী, শিব বাবা নিরাকারী, শঙ্কর বিনাশকারী, শিব বাবা কল্যাণকারী। তো ডিফারেন্স হয়ে যায়। আর শঙ্কর হচ্ছেন কি রচনা। তো শিব বাবা যখন এই দুনিয়াতে আসেন, অবতরণ করেন ভারতে এসে, তিনি আগে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, তারপর এনাদের দ্বারাই স্থাপনা পালনা বিনাশ করান। তাহলে শিব বাবার অকুপেশন আলাদা, শঙ্করের আলাদা হয়ে গেল। তাই বাবা বলছেন যে মহিমা কিন্তু শিব বাবারই, এনাদের নয়। কারণ শিব বাবাই খারাপকে ভালো করছেন, ভ্রষ্টাচারীকে শ্রেষ্টাচারী শিব বাবাই বানাচ্ছেন। তো এই জন্য বাবা কি বলেন, আমি সাধারণ বুড়ো শরীরে, বৃদ্ধ শরীরে আসি। অর্থাৎ কি শিব বাবার তো শরীর নেই, জন্ম মৃত্যুর চক্রে আসেন না, নিরাকারী। এই জন্য বাবা বলেন আমি সাধারণ বৃদ্ধের শরীরে এসে তোমাদের রাজযোগের জ্ঞান শেখাই। তো ইসনে 84 জন্ম পুরে কিয়ে আব খেল পুরা হুয়া। তো বাবা বলছেন এবার যেই শরীরে শিব বাবা আসেন, তিনি কি 84 জন্মের চক্র সমাপ্ত করেছেন। তো এখন এই খেলা সমাপ্ত হয়েছে, অর্থাৎ এই নাটক সমাপ্ত হচ্ছে। তো ইয়ে পুরানা চোলা পুরানের সম্বন্ধ ভি খালাস হো জানে वाले है। তাহলে এই পুরানো শরীর, এই পুরানো সম্বন্ধ এখন সব সমাপ্ত হয়ে যাবে। আপ কিসকো ইয়াদ করে, তাহলে এখন কাকে স্মরণ করবে? খতম হোনে वाली चीज़ को याद नहीं किया जाता है। বা বলছেন যে জিনিস সমাপ্ত হওয়ারই আছে তাকে তো স্মরণ করা উচিত নয়, তাহলে কি দুঃখই পেতে হবে। তো নয়া মকান बनता है तो फिर पुराने से दिल হাট জাতীয়। বা বলছেন যখন নতুন বাড়ি বানানো হয় তখন পুরানোটার থেকে কী হয়, হৃদয় মন উঠে যায়, তখন মনে হয় কবে নতুনটাতে যাব, তাই না? তো ইয়ে ফির হ্যাঁ বেহাত কি বাত। আর এখানে তো তাহলে অসীম জগতের কথা। সর্ব কি সদ্গতি হতি হে, অর্থাৎ রাবণকে রাজ্য সে সবকো ছুটকারা মিলতা হয়। অর্থাৎ বা বলছেন এখন তো তাহলে এখানে অসীম জগতের কথা মানে কি, এখন কলিযুগ, পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে নতুন যুগ মানে সত্য যুগ, তোমাদের নতুন শিবালয় বা বলছেন এখন স্থাপনা হচ্ছে। তো যখন তোমাদের বা বলছেন সবার সদ্গতি হয়, অর্থাৎ রাবণের রাজ্য থেকে, তখন তোমরা সবাই মুক্তি পাও। রাবণে সবকো বিগাড় দিয়া হয়, রাবণই সবাইকে খারাপ করেছে। মানে রাবণ মানে 5 বিকার, স্ত্রী আর পুরুষদের মধ্যে 5 বিকার। तो भारत बिल्कुल ही कंगाल भ्रष्टाचारी है। लोग भ्रष्टाचार समझते हैं करप्शन, अडल्ट्रेशन को, चोरी ठगी को। तो बाबा বলছেন যে এই দুনিয়াতে এখন দেখো ভারত তো সম্পূর্ণ এখন ভিখারি হয়ে গেছে, ভ্রষ্টাচারী। মানে কি ভারত, বা বলছেন তোমরা ভারতবাসীরা কত শক্তিশালী ছিলে, তোমাদের এখন জ্ঞান গুণ শক্তি কিচ্ছু নেই। বা বলছেন জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে জ্ঞান গুণ শক্তি তোমাদের আস্তে আস্তে ক্ষয় হয়েছে, যার ফলে তোমরা এখন দেহভানে এসে গেছো। আর বাবা বলছেন সবার কাছে তোমরা এখন সুখ শান্তি চাইতে থাকো, অথচ বাবা বলছেন তোমরাই মালিক ছিলে এক সময়। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো লোক এই ভ্রষ্টাচার বলতে মনে করে এই দুর্নীতি, জালিয়াতি বা জোচ্চুরি, চোর জোচ্চুর, এদেরকে মনে করে ভ্রষ্টাচার। কিন্তু বাবা বলছেন আসলে ভ্রষ্টাচারী মানে, বাবা বলছেন যে তোমরা এই যে তোমাদের দেহভানে এসে গেছো, তোমাদের মূল ধর্মকে ভুলে গেছো, যার জন্য তোমাদের মধ্যে এই খারাপ ক্রিয়াকর্মগুলো এসেছে। তো পরন্তু বাপ कहते पहला भ्रष्टाचार है मूत पलिति बनना। তাহলে বাবা বলছেন প্রথম ভ্রষ্টাচার মানে হচ্ছে কি मूत पलिति, মানে যে আত্মা অপবিত্র হয়ে গেছে, তোমাদের দেহভানে এসে গেছে। তো শরীর বিকার সে पैदा होता है इसलिए इसको विशास वर्ल्ड कहा जाता है। বাবা বলছেন এই যে শরীর তোমাদের এখন বিকারের দ্বারা জন্ম নেয় এই দুনিয়াতে, দাপরকলিতে, তো এই জন্য এই দুনিয়াকে কী বলা হয়? বাবা বলছেন বিকারী দুনিয়া। सतयुग को फाइसलेस कहा जाता है। हम सतयुग में प्रवृत्ति मार्ग वाले देवी देवता थे। तो সত্যযুগে বলা হবে কি
নির্বিকারী দুনিয়া, কারণ ওখানে কিন্তু বিকারের দ্বারা জন্ম হবে না, ওখানে যোগ বলের দ্বারা সন্তান হবে। ওখানে সম্পূর্ণ শতপ্রধান, সম্পূর্ণ পবিত্র। ওখানে প্রকৃতি বা বলছেন তোমরা আত্মারাও পবিত্র, শরীরও পবিত্র, প্রকৃতিও পবিত্র, সব পবিত্র, শতপ্রধান ওখানে। তো হাম সত্যযুগ মে প্রবৃত্তি মার্গ বলে দেবী দেবতা থে, তো আমরাই সত্যযুগে দেবী দেবতা ছিলাম। তো कहते पवित्र होने से विकार बिगड़ बच्चे कैसे पैदा होंगे, बोलो हम अपनी राजधानी बाहुबल से नहीं योग बल से स्थापन করতে হে। বা বলছেন এই দুনিয়াতে কি জিজ্ঞাসা করে সবাই যে পবিত্র থাকলে তাহলে জন্ম কি করে হবে, বাচ্চা পেদা কি করে হবে, তাই না, দুনিয়া কি করে চলবে, এই দুনিয়া এরকম প্রশ্ন করতে থাকে। তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এরকম বলো যে আমরা এই বাহুবলের দ্বারা আমাদের রাজধানী স্থাপন করছি না, আমরা যোগ বলের দ্বারা আমরা আমাদের এই স্বর্গের রাজধানী স্থাপন করছি। অর্থাৎ আমরা আত্মারা বাবার সাথে যোগযুক্ত হয়ে বাবার থেকে শক্তি নিয়ে, তো আমরা এর দ্বারাই নিজেরা পরিবর্তন হয়ে ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হয়ে আমাদের রাজধানী স্থাপন করছি। তো ক্যা যোগ বল সে বাচ্চে নেই পয়দা হো सकते, বাবা বলছেন তোমরা যোগ বলের দ্বারা যদি রাজধানী স্থাপন করে দিচ্ছ তাহলে যোগ বলের দ্বারা বাচ্চা পয়দা হতে পারবে না, সন্তান জন্ম নিতে পারবে না। তো জব কি হ্যাঁ হি ভাইসলেস ওয়ার্ল্ড পবিত্র গৃহস্থ আশ্রম, বাবা বলছেন স্বর্গ হচ্ছে কি নির্বিকারী দুনিয়া, পবিত্র গৃহস্থ আশ্রম থাকে ওখানে, ওখানে সবাই ঘর গৃহস্থতে থেকেও আশ্রমের মতন পবিত্র হবে সবাই। তো ইয়াথা রাজা রানী সম্পূর্ণ নির্বিকারী তথা প্রজা, তাহলে বাবা বলছেন ওখানে যেরকম রাজা রানীও নির্বিকারী, ওখানে প্রজারাও সবাই নির্বিকারী থাকে স্বর্গে। ইহা হ্যাঁ সম্পূর্ণ বিকারী, আর এখানে সবাই বিকারী এই দুনিয়াতে। তো सतयुग में বিকার হতে नहीं, उसको कहा जाता है ईश्वरीय राज्य। তো ঈশ্বর বাপ কা স্থাপন কিয়া হুয়া, তাহলে স্বর্গকে কী বলা হয়, ঈশ্বরীয় রাজ্য বলা হয়, অর্থাৎ ঈশ্বরের স্থাপন করা রাজ্য, এই জন্য ঈশ্বরীয় রাজ্য। আবি তো হ্যাঁ রাবণ রাজ্য, এই জন্য শিবালয় বলে স্বর্গকে। তো বাবা বলছেন এখন তো রাবণ রাজ্য। শিব বাবা কি পূজা হতি হে জিসনে স্বর্গ স্থাপন কিয়া, তাহলে এখন শিব বাবাকে পুজো করা হয় কেন, শিব বাবা আমাদের জন্য স্বর্গ স্থাপন করেছিলেন। তো রাবণ জিসনে নরক বানায়া উসকো জ্বালাতে আতে হে, আর রাবণকে কেন জ্বালায় এই দুনিয়া, কারণ রাবণ আমাদের রাজত্বকে সমাপ্ত করে দিয়েছে, তাই না, এই জন্য তো নরক বানিয়েছে, রাবণ এসে নরক বানিয়েছে, এই জন্য রাবণকে জ্বালানো হয়। আর শিব বাবা সে স্বর্গ স্থাপন করেছেন, এই জন্য শিব বাবাকে পুজো করা হয়। দ্বাপর কব শুরু হওয়া ইয়ে ভি কিসকো পাতা নেই হ্যাঁ, ইয়ে ভি সমাজ কি বাত হে, বলছেন দাপর কবে থেকে শুরু হয়েছে এই জ্ঞানও কিন্তু এই দুনিয়ার কারো কাছে নেই। এই জন্যই এক একটা শাস্ত্রে এক এক রকম লিখে দিয়েছে এই দুনিয়াতে, কোনো অ্যাকুরেট নয় কোনো কারো জ্ঞান। তো ইয়ে হ্যাঁ হি তমপ্রধান আসুরি দুনিয়া, তো বাহা হ্যাঁ ঈশ্বরীয় দুনিয়া, বাবা বলছেন এটা হচ্ছে কি তমপ্রধান আসুরি দুনিয়া এই দুনিয়া, আর ওইটা স্বর্গ হচ্ছে কি তোমাদের ঈশ্বরীয় দুনিয়া পবিত্র। উनको স্বর্গ দেবী পাবন দুনিয়া কাহা যাতা হয়, তো দৈবী পবিত্র দুনিয়া বলা হয় স্বর্গকে। ইয়ে হ্যাঁ নরক পতিত দুনিয়া, আর এটা হচ্ছে পতিত দুনিয়া নরক। ইয়ে বাতে ভি সমঝেঙ্গে वही जो রোজ করেঙ্গে, তাহলে এই কথাও এইটা যে পবিত্র পতিত দুনিয়া দাপরকলি আর সত্যতেতা হচ্ছে পবিত্র দুনিয়া, তো বাবা বলছেন এই কথাও কারা বুঝবে, যারা রোজ পড়াশোনা করবে। তো এই দুনিয়া হচ্ছে কি নরক, পতিত দুনিয়া বলে নরক, আর পবিত্র দুনিয়াকে কী বলা হয় স্বর্গ, ঈশ্বরীয় রাজ্যত্ব। তো বহুত कहते हैं फलानी जगह स्कूल थोड़ी है, अरे हेड ऑफिस तो है ना, तो तुम जाकर डायरेक्शन ले जाओ। বাবা বলছেন অনেকে বলে থাকে যে এরকম জায়গায় তো স্কুল নেই, তাহলে কী করে পড়বো, তো বাবা বলছেন হেড অফিস তো রয়েছে। তো বাবা বলছেন সেন্টারে গিয়ে মেন সেন্টারে গিয়ে বাবা বলছেন ডাইরেকশন নিয়ে আসো। बड़ी बात तो नहीं है, সৃষ্টি চক্র को सेकेंड में समझाया जाता है, বাবা বলছেন সৃষ্টি চক্রকে তো সেকেন্ডেই বুঝিয়ে দেওয়া হয় এখানে। तो सतयुग त्रेता पास्ट हो गया, फिर द्वापर कलयुग ये भी पास्ट हुआ, अभी है संगम युग। বাবা বলছেন তাহলে সত্য त्रेता पास्ट হয়ে গেছে, দাপর কলিও পাস্ট হয়ে গেছে, এখন বর্তমানে কি সঙ্গম যুগ। নেই দুনিয়া মে জানে কে লিয়ে পড়না হয়, তাহলে এই সঙ্গম যুগ মানে কি আমাদের পুরুষোত্তম সঙ্গম যুগ, অর্থাৎ কি পুরো 5000 বছরের মধ্যে এই সঙ্গম যুগেই আমরা পরমাত্মাকে পাই, আর পরমাত্মার থেকে আমরা এই রাজযোগের জ্ঞানের দ্বারা পতিত থেকে পবিত্র হই। তো এই একটা যুগেই আমরা সঙ্গম যুগে আমরা পড়াশোনা করি বাবার কাছ থেকে, স্বয়ং পরমাত্মার কাছ থেকে। তো হর এক কা হক হে পড়না, তাহলে এখানে বাবা বলছেন প্রত্যেকের অধিকার আছে বাবার থেকে পড়ার। বাবা হাম নকরি করতে হে, তো আচ্ছা এক হপ্তাহ জ্ঞান লে ফির চলে জানা। তো অনেকে কি বলে যে বাবা আমি তো চাকরি করি, সার্ভিসে রয়েছি, তো
তো বাবা বলছেন বাচ্চারা ঠিক আছে 1 সপ্তাহ জ্ঞান নিয়ে মানে 7 দিনের কোর্স করে তারপর চলে যাও, मुरली मिलती रहेगी, मुरली तो পাওয়াই যাবে। তো पहले 7 रोज़ भट्टी में जरूर रहना है, কিন্তু প্রথম 7 দিন বাবা বলছেন ভট্টিতে অবশ্যই থাকতে হবে, মানে 7 দিনের কোর্স कंटिन्यू করতেই হবে। तो भल 7 रोज़ आएंगे परंतु सबकी बुद्धि एक जैसी नहीं रहेगी। তো বাবা বলছেন 7 দিনের জন্য কোর্স করতে আসলেও সবার বুদ্ধি তো একরকম হয় না, তো কেউ বেশি একদম অ্যাকুরেট ধারণ করে, কেউ কম করে। তো 7 रोज़ भट्टी माना कोई की भी याद ना आए, বাবা বলছেন 7 रोज़ भट्टी মানে কি, আর কারোর যেন স্মরণ আসবে না ওই 7 দিন 7 ডে কোর্স, আর কি শুধু বাবার স্মরণে থাকতে হবে, সারাদিন বাবার স্মরণে থাকতে হবে। কই সে পত্র ব্যবহার আদি ভি না হো, বা বলছেন ওই 7 দিন কারোর সাথে কোনো রকম এই চিঠি দেওয়া বা কোনো ফোনে কথা বলা কিচ্ছু বাবা বলছেন এগুলো চলবে না। তো সব এক জैसा তো समझ नहीं सकते, তবুও বাবা বলছেন সবাই তো আর একরকম বুঝবে না। তো ইহা পতিতों को पावन बनना है, তো ইয়ে পতিতপনা ভি রোগ है, বাবা বলছেন এখানে তো পতিতদেরকে পবিত্র হতে হবে। বাবা বলছেন এই পতিত হওয়াটাও একটা রোগ। তো আধা কল্পকে মহারোগী মনুষ্য হে, বাবা বলছেন এখন আধা কল্পের মহারোগী হয়ে গেছে তোমরা সবাই, মানে দাপর কলির আধা কল্প ধরে সবাই বিকারে রয়েছে, উনকো আলাগ বিঠানা পারে। তো বাবা বলছেন যারা মহারোগী মানে 2500 বছর ধরে যারা বিকারে রয়েছে তাদের তো আলাদা বসাতে হয়। তো कोई का भी संग ना हो, बाहर जाएंगे उल्टा सुल्टा खाएंगे, पतित के हाथ का खाएंगे। তো সতयुग में देवताएं पावन है ना, তাহলে বাবা বলছেন কি যে কোনো বাইরের সঙ্গদোষ না হয়, তারা যাতে বাইরের খাবার বাবা বলছেন কি বারণ করেন কেন, কারণ এখন বাইরে যেভাবে খাবার বানানো হয় তার মধ্যে আবার ভাইব্রেশন, মেন হচ্ছে কি ভাইব্রেশন। এখন তো দুনিয়া এত চিন্তায় রয়েছে, এত চিন্তা ভয় টেনশানে রয়েছে, তো সেই মানসিক পরিস্থিতি নিয়েই তারা খাবার বানাচ্ছে, তাহলে ওই খাবারের মধ্যে চিন্তা ভয়ের টেনশানের কিন্তু ভাইব্রেশন রয়েছে। তো এই জন্য বাবা আমাদের এই লজিকটা দেন আর কি। তো বাবা বলছেন বাইরে কেউ উল্টো পাল্টা কিছু খাবার খাবে, অর্থাৎ এই মদ মাংস বা বিড়ি সিগারেট এইসব। তো সতयुग में দেব, কারণ বাবা বলছেন সত্যযুগে তো দেবী দেবতারা পবিত্র থাকবে, তো সেই সংস্কার তো এখান থেকেই নিয়ে যেতে হবে। তো উনকে লিয়ে দেখো খাস মন্দির বানতে, তো দেবী দেবতাদের জন্যই তো মন্দির বানানো হয়। দেবতাও কুফির পতিত ছু না সকে, আবার দেবী দেবতাদের পতিতরা ছুতেও পারে না। দেখ এই দুনিয়া তো যে কোনো মন্দিরে পার্থিব দুনিয়ায় হয় না একদম শুদ্ধ হয়ে, জামা কাপড় শুদ্ধ হয়ে না খেয়ে আগে পুজো করা হয়, তারপর খাওয়া দাওয়া যা করার করে সবাই। তার মানে কি কতটা পবিত্রতা ধারণ করে দেবী দেবতার মূর্তি পুজো করার আগেও। তাই বাবা বলছেন তোমরা এখানে পবিত্র থাকবে, তবেই তো তোমাদের পবিত্রতা বজায় রেখে এই দুনিয়া পুজো করবে দাপর থেকে। तो इस समय तो मनुष्य बिल्कुल पतित भ्रष्टाचारी है, शरीर विष से पैदा होता है इसलिए इनको भ्रष्टाचारी कहा जाता है। बाबा বলছেন এই দুনিয়াতে সমস্ত মানুষ কি ভ্রষ্টাচারী কেন, কারণ বাবা বলছেন সবার তো বিকারের দ্বারা জন্ম হয়েছে, এই জন্য তো ভ্রষ্টাচারী বলা হয়। তো सन्यासियों का भी शरीर बीज से बना हुआ है, बाप कहते हैं पहले पहले आत्मा को पवित्र होना है, फिर शरीर भी पवित्र चाहिए, इसीलिए पुराने ইমপিওর শরীর সব বিনাশ ও জানে হ্যাঁ। বাবা বলছেন সন্ন্যাস এই দুনিয়াতে সন্ন্যাসীরাও কি বিকারের দ্বারাই তো জন্মেছেন, তো এই জন্য বাবা বলছেন এই দুনিয়াতে সবাইকে ভ্রষ্টাচারী বলা হবে। যদিও সন্ন্যাসীরা হয়তো ওদের খানপান শুদ্ধ বা অনেকে বিয়ে শাদী করেননি, কিন্তু তবুও বিকারের দ্বারা যেহেতু জন্ম, এই জন্য বাবা বলছেন সবাইকে ভ্রষ্টাচারী বলা হবে, কারণ দেবী দেবতাদের ওখানে বিকারের দ্বারা জন্মই হয় না। সত্যযুগ থেকে কোনো দেবী দেবতাদের কিন্তু বিকারের দ্বারা জন্ম হবে না, সম্পূর্ণ আত্মাও পবিত্র থাকে, শরীরও পবিত্র হয়ে যায়। তো বাবা বলছেন এই যে তোমরা এখন আত্মারা বাবার কাছে পুরুষার্থ করে পবিত্র হচ্ছ, তো এরপর তোমাদের আবার শরীরও পবিত্র চাই। আত্মা যেই পবিত্র হয়ে যাব আমরা, তখন কিন্তু আমরা এই পতিত শরীরে থাকতে পারবো না, তখন বাবা বলছেন তোমাদের জন্য পবিত্র শরীরও চাই, যেটা তোমরা সত্যযুগে পাবে। তো এখন বাবা বলছেন সবাইকে ঘরে ফিরতে হবে, বাপিস জানা হ্যাঁ ইয়ে হ্যাঁ কায়ামাত কা সময়। বাবা বলছেন এখন তো সবাইকে ঘরে ফিরতে হবে তোমাদের, এখন হচ্ছে কি বিনাশের সময়, দুনিয়ার একদম অন্তিম সময়, পুরানো দুনিয়া সমাপ্ত হবে এখন। সবকো পবিত্র বন বাপিস জানা হে, ভারত মে হি হোলিকা মানাতে হে। বাবা বলছেন এখন সমস্ত আত্মাদেরকে পবিত্রই ঘরে ফিরতে হবে। বাবা বলছেন ভারতেই কিন্তু হোলিকা পালন করে, অর্থাৎ এই যেমন দোল পূর্ণিমায় নন বেঙ্গলিদের মধ্যেও করা হয়, হোলির আগের দিন হোলিকা দহন করা হয়, আবার
বাঙালিদের মধ্যেও করে না, যেটা ন্যাড়া পোড়া দোলের আগের দিন আর কি। তো তার মানে কি বাবা বলছেন হোলিকা দহন মানে কি বিকারকে পোড়ানো হয়। উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখন যেমন আমরা আমাদের বিকারকে সমাপ্ত করছি, বিকারকে পোড়ানো মানে কি বিকারকে সমাপ্ত করছি আমরা বাবার শ্রীমতে চলে, তো খারাপকে আমরা এখন সমাপ্ত করছি। तो यहाँ 5 तत्वों के शरीर तमो प्रधान है। सतयुग में शरीर भी सत्व प्रधान होते हैं। বা বলছেন এখানে 5 তত্ত্বের শরীরও কি তম প্রধান হয়ে গেছে তোমাদের এই শরীর। সত্যযুগে তো শরীরও शत प्रधान থাকে ওখানে। तो श्री कृष्ण का चित्र है ना, नर को लात मारना होता है क्योंकि सतयुग में जाना है। বা বলছেন শ্রীকৃষ্ণের চিত্র তো যেমন দেখানো হয় আমাদের যে শ্রীকৃষ্ণর কি হাতে স্বর্গ ডান হাতে দেখানো হয়েছে যে বিশ্বের গোলা মানে কি মাখন, মাখন মানে বিশ্বের গোলা মানে বিশ্বের রাজত্ব পাচ্ছেন, আর পা দিয়ে দেখাচ্ছেন নরককে লাথি মারছেন, কৃষ্ণের চিত্রতে দেখতে পাওয়া যায়। तो मुर्दे को भी जब शमशान में ले जाते तो पहले मुंह शर तरफ पर पैर शमशान तरफ करते, फिर जब शमशान के अंदर घुसते हैं तो मुंह शमशान तरफ कर देते। अभी तुम स्वर्ग में जाते हो तो तुम्हारा मुंह उस तरफ है। तो बाबा বলছেন যেমন এই দুনিয়াতে মৃত মানুষের কি হয়, যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু মুখ থাকে শহরের দিকে আর পা থাকে শ্মশানের দিকে। তারপর যখন শ্মশানের কাছাকাছি চলে আসে, শ্মশানে ঢোকার আগে, তখন মুখ আবার শ্মশানের দিকে করে দেয় আর পা এই দুনিয়ার দিকে করে দেয়, মানে কি এখন এই দুনিয়াকে ত্যাগ করছে, তাই না, এটাই বোঝানো হয়। তো বাবাও বলছেন কি তোমরাও এখন স্বর্গের দিকে মুখ রয়েছে, কারণ তোমরা এখন স্বর্গে যাচ্ছ। তো শান্তিধাম আর সুখধাম পেট দুঃখধাম তারাপে। তো এখন বাবা বলছেন তোমাদের মুখ রয়েছে শান্তিধাম আর সুখধামে মানে পরমধাম আর স্বর্গে, আর তোমাদের পা রয়েছে কোন দিকে এখন দুঃখধাম এই নরকে। তো वहाँ तो मुर्दे की बात है, यहाँ तो पुरुषार्थ करना होता है। বাবা বলছেন এই দুনিয়াতে তো মৃত মানুষকে দেখানো হয় ওরকম শ্মশানের দিকে পা বা মুখ, শ্মশানের দিকে মুখ করতে বা পা করতে দেখানো হয়। বাকি তোমাদের তো এখানে পুরুষার্থ করার কথা, অর্থাৎ তোমাদের পুরুষার্থের দিক থেকে বাবা কি বলছেন তোমাদের মুখ রয়েছে এখন শান্তিধাম আর সুখধাম। तो स्वीट होम को याद करते करते तुम आत्माएं स्वीट होम में चली जाएगी। বাবা বলছেন সুইট হোমকে মানে মিষ্টি ঘরকে বা পরমধামকে স্মরণ করতে করতে তোমরা আত্মারা এখন সুইট হোমে চলে যাবে। ইয়ে হ্যাঁ বুদ্ধি কি প্র্যাকটিস। তো এটা হচ্ছে বুদ্ধির প্র্যাকটিস। বাবা বলছেন এখন তোমাদের সব কিছু হচ্ছে মন বুদ্ধির যাত্রা, মন বুদ্ধির পরিশ্রম। ইয়ে বাপ ব্যাট সব রাজ সমঝাতে। তো বাবা বসে সব কিছু রহস্য আমাদের বুঝিয়ে দিচ্ছেন, তাই না, যে এই দুনিয়াতে মৃত মানুষকে কেন ওই শ্মশানের দিকে মুখ করা হয় বা এই দুনিয়াতে পা করা হয়, সেই রহস্য কেন বলছেন বাবা। আসলে এই যে এখন আমরা এই নরকের দিকে পা আর মুখ স্বর্গের দিকে, তো এইটাই ভক্তিমার্গে ওইটাই চলে আসছে। তো বাবা বলছেন এখন সব কিছু বুদ্ধির প্র্যাকটিস, তো তোমাদের এখন সুইট হোম যেতে হবে। তো ইয়ে বাপ बैठ समझाते तो तुम जानते हो अभी हम आत्माओं को जाना है घर। এখন তোমরা জেনে গেছো এখন আমরা আত্মারা কোথায় যাব, ঘরে ফিরছি। নাটক সমাপ্ত হয়েছে, আমরা 84 জন্মের পার্ট প্লে করতে এসেছিলাম, তো সেটা সমাপ্ত হয়েছে, এবার ঘরে ফিরছি। ইয়ে পুরানা চোলা পুরানি দুনিয়া হে, নাটক পুরা হুয়া মানা 84 জন্ম পাঠ বাজায়। তাহলে এখন এই পুরানো শরীর আমাদের পুরানো দুনিয়া আর নাটক সম্পূর্ণ হয়েছে, তো 84 জন্মের পাঠ আমরা প্লে করতে এসেছিলাম, যেটা এখন সমাপ্ত হলো। तो ये भी समझा है कि सब 84 जन्म नहीं लेते हैं, जो आते ही बाद में हैं और धर्म में ज़रूर उनके कम जन्म होंगे। इस्लामी से बौद्धियों का कम, क्रिश्चियन के उनसे कम, गुरु नानक के सिख लोग आए ही अभी है। बाबा बोलছেন गुरु नानक को 500 वर्ष हुआ तो वह थोड़े ही 84 जन्म लेंगे, हिसाब किया जाता है। তো বাবা বলছেন বাচ্চারা, বাবা এটাও বলেছেন সবাই কিন্তু 84 জন্ম নেবে না, 84 জন্ম নেবে যারা সত্যযুগের প্রথম জন্মে আসবে তারা, তো আর বাকি যারা ত্রেতাতে আসবে মানে সত্যযুগের 8টা জন্ম তারা মিস করবে, আবার যারা দাপরে আসবে তারা পুরো 2500 বছরই মিস করবে। তার মানে কি বাবা বলছেন এই যে ইসলাম বৌদ্ধ এরা তো কম জন্ম নেবেন, তাই না, আবার ক্রিশ্চিয়ান তার থেকেও কম জন্ম নেবেন, কম সময়ের জন্য আসবেন এই দুনিয়াতে। আবার গুরু নানক একদমই কম, গুরু নানক তো এসেছেন এই 500 বছর হলো, কলিযুগের শেষের 500 বছরের জন্য এসেছেন গুরু নানক, তাই বাবা বলছেন তাহলে 500 বছরে অনেক কম জন্ম নেবে। তো সেটাই বাবা বলছেন যে সবাই 84 জন্ম নেবে না। তো 5000 वर्ष में इतने जन्म, तो 500 वर्ष में कितने जन्म हुए होंगे, 12-13 जन्म। বাবা বলছেন তোমাদের 5000 বছরে হচ্ছে
84 জন্ম নিয়ে থাকো তোমরা, তাহলে 500 বছরে কটা জন্ম হবে? বাবা বলছেন 12-13টা জন্ম হবে। कारण बाबा बोलছেন तो क्राइस्ट के 2000 वर्ष होंगे तो उनके कितने जन्म होंगे। और बाबा बोलছেন যে ক্রাইস্ট কত বছরের জন্য এসেছেন? 2000 বছরের জন্য। 2000 বছরের জন্য এসেছেন, মানে দাপরের 500 বছর পর এসেছেন ক্রাইস্ট, তাহলে এখন থেকে 2000 বছরের জন্য এসেছেন। তাহলে বাবা বলছেন কটা জন্ম নেবে? তো আধা সে ভি কম হয়ে যায় কি, বাবা বলছেন অর্ধেকের থেকেও কম হয়ে যাবে জন্ম, মানে তাহলে 84 অর্ধেক বাবা বলছেন কত? 42, তো তারও কম হয়ে যাবে যে এই ক্রাইস্টের জন্ম এই দুনিয়াতে, তো অর্ধেকের থেকেও কম হয়ে যাবে। तो हिसाब है ना, बाबा बोलছেন तो इसमें कोई कितने एक्यूरेट नहीं कह सकते। तो बाबा बोलছেন এখানে एक्यूरेट বলা যাবে না। तो इन बातों में ডিবেট करने में जास्ती टाइम वेस्ट नहीं करना। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই ব্যাপারে ডিবেট করে তর্ক করে বেশি টাইম নষ্ট করা উচিত নয়। এইটুখানি তো বোঝাই গেছে যে এনারা কম জন্ম নেবে, ব্যাস। তো তোমারা কাম হ্যাঁ বাপ কো ইয়াদ করনা। বাবা বলছেন তোমাদের কাজ হচ্ছে বাবাকে স্মরণ করা। ফালতু বাতোं में বুদ্ধি नहीं जानी चाहिए। বাবা বলছেন যে একটা যেহেতু কলিযুগের গড় আয়ু 30 বছর, সত্যযুগের গড় আয়ু 150 বছর, 1250 বছরে, ত্রেতাতে 100 বছর অ্যাভারেজ আয়ু থাকবে, আর দাপরে 60 বছর, আর কলিযুগে 30 বছর। তাহলে বাবা বলছেন সেই হিসেবে এবার তোমাদের একটা হিসেব করতে হবে। বাকি এইসব ব্যাপার নিয়ে বাবা বলছেন বেশি সময় নষ্ট করবে না। বাবা বলছেন তোমাদের এখন স্মরণ করতে হবে বাবাকে, একমাত্র বুদ্ধি বাবার দিকে লাগাতে হবে। तो बाप से योग लगाना, चक्र को जानना है, बाकी पाप नष्ट होंगे याद से। বাবা বলছেন বাচ্চারা বাবার সাথে এখন তোমাদের বুদ্ধির যোগ লাগাতে হবে, চক্রকেও জানতে হবে, 84 জন্মের চক্রকেও জানতে হবে। বাকি পাপ নষ্ট হবে তোমাদের স্মরণের যাত্রাতে, মানে যত বাবার শ্রীমতে চলবে তবেই পাপ ভস্য হবে। इसमें ही मेहनत है, इसलिए भारत का प्राचीन योग कहते हैं जो बाप ही सिखाते हैं। বাবা বলছেন যে তো এই বাবা বলছেন পাপ নষ্ট করার জন্য এখন বাবার স্মরণে থাকতে হবে, তো এতেই মেহনত, তোমাদের পরিশ্রম এতেই রয়েছে। তো ভারতের প্রাচীন যোগ বলা হয় যেটা রাজযোগ, তো সেটা কে শেখান? বাবাই এসে শেখান রাজযোগ, এছাড়া এই দুনিয়াতে কেউ শেখাতে পারেন না। আর এই রাজযোগের দ্বারাই আত্মা পবিত্র হয়। তো সত্যযুগ ত্রেতা মে তো যোগ কি বাতই নেই। বলছেন সত্য ত্রেতাতে তো যোগের কোনো কথাই থাকবে না, না হঠযোগ না এই রাজযোগ, কোনো যোগই থাকবে না। फिर भक्ति मार्ग में हठ योग शुरू होता है, তারপর ভক্তি মার্গ দাপর থেকে হঠযোগ শুরু হবে। ये है सहज राजयोग, আর সহজ রাজযোগ আমরা এই সঙ্গমে শিখতে পাই বাবার থেকে। बाप कहते हैं मुझे याद करने से पावन बनेंगे, मूल बात याद की है। তো এখন বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হবে। তো মূল কথা হচ্ছে কি স্মরণের যাত্রা। তো कोई भी पाप नहीं करना है, देवी देवताओं के मंदिर है क्योंकि पावन है। বাবা বলছেন এখন কোনো রকম পাপ বাচ্চারা করবে না তোমরা, দেবী দেবতাদের মন্দির তো রয়েছে, কেন? দেবী দেবতারা পবিত্র ছিলেন এই জন্য ওই দেবী দেবতার মন্দির হয়। তো পূজারী লোক তো পতিত হয়, আর পূজারী যারা তারা তো পতিত। তো পাবন দেবতাও কো স্নান আদি করাতে হয়। তো এই দুনিয়াতে পবিত্র দেবী দেবতাদের আবার স্নান করানো হয়, পূজারীরা স্নান করিয়ে থাকে। তো বাস্তবে পতিত কা হাত ভি নেহি লাগনা চাইয়ে। তাহলে বাবা কি বলছেন যে তোমরা যে পবিত্র এখন হচ্ছ বাবা শ্রীমতে চলে, তো তোমরা সত্যপ্রধান থাকবে সম্পূর্ণ স্বর্গে। এই জন্য বাবা বলছেন তোমাদের যে মূর্তির পূজা হবে দাপরকলিতে, তো পূজারীরা তো স্নান করে, তো পূজারীরা নিজেরা শুদ্ধ হয়ে তারপর দেবী দেবতাদের তো স্নান করায়, কিন্তু বাবা বলছেন বাস্তবে দেবী দেবতাদের হাত লাগানো উচিত নয়। কারণ বাবা বলছেন পূজারী লোক তো পতিত, তো পবিত্র দেবী দেবতাদের স্নান তো করায় তারা, কিন্তু বাস্তবে বাবা বলছেন হাত লাগানা নেই চাইয়ে। তো ये सब है ভক্তি মার্গ का रसम रिवाज, কিন্তু ভক্তি মার্গের তো এইগুলো সমস্ত রীতি রেওয়াজ রয়েছে। তো अभी तो हम पावन बन रहे हैं, पवित्र बन जाएंगे तो फिर देवता बन जाएंगे। বাবা বলছেন এখন আমরা পবিত্র হচ্ছি, পবিত্র হয়ে গেলে আমরা দেবতা হয়ে যাব। তো वहाँ तो पूजा आदि की दरकार नहीं रहती। তো বাবা বলছেন ওখানে তো স্বর্গে তো তোমাদের পুজো করার দরকারই পড়বে না, কারণ ওখানে তোমরা নিজেরাই চৈতন্য রূপে দেবী দেবতা, তো ওখানে দুঃখই নিয়ে ওখানে তোমাদের এই জন্য পুজো করারও দরকার পড়বে না। সর্বকা সদ্গতি দাতা হ্যাঁ হি এক বাপ। তো সবার সদ্গতি কে দিচ্ছেন এখন? একমাত্র আমাদের শিব বাবা। उनको ही भोलानाथ कहते हैं। मैं आता हूँ पतित दुनिया, पतित शरीर में, पुराने रावण राज्य में। तो শিব বাবাকে কী বলা হয়? ভোলানাথও বলা হয়। তো বাবা বলছেন কি বাবা আসেন এই পতিত দুনিয়াতে,
পতিত শরীরে মানে ব্রহ্মা বাবার শরীরে, আর পুরানো রাবণ রাজ্যতে আসেন। কাদের জন্য? আমাদের জন্য, বাচ্চাদের জন্য আসেন। বাচ্চাদের বাবা আমাদের পুরানো হারিয়ে আসা রাজ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য, পতিত থেকে পবিত্র করার জন্য বাবা পরমধাম থেকে আমাদের কাছে আসেন। তো হ্যাঁ, কোই কে ভি তন মে প্রবেশ কর মুরলি চালা सकते। তো বাবা বলছেন বাবা এখন এসে যে কারোর শরীরে প্রবেশ করে মুরলি চালাতে পারেন, প্রবেশ করে বাবা। ইসকা মতলব ইয়ে নেই কি সর্বব্যাপী হে। বাবা বলছেন বাবা এখানে পতিত শরীরে প্রবেশ করে মুরলি তো চালাতে পারেন, কিন্তু তাই বলে এটা না যে বাবা সর্বব্যাপী, সবার মধ্যে রয়েছে। তো হর এক মে তো আপনি আপনি আত্মা হে। বাবা বলছেন প্রত্যেকের মধ্যে নিজের আত্মা রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে। फॉर्म में भी लिखवाया जाता है तुम्हारी आत्मा का बाप कौन है, परंतु समझते नहीं है। आत्माओं का बाप तो एक ही होगा। तो বাবা বলছেন ফর্মে লিখতে দেওয়া হয় না যারা সেন্টারে আসে যে তোমার আত্মার পিতাকে, কিন্তু তারা তো জানে না, এটা বুঝতে পারে না। তো আত্মার বাবা তো একজনই হবে, দুনিয়ার সমস্ত আত্মার পিতা এক ভোলে বাবা। এই জন্যই সবাই কী বলে যে ভোলে বাবা পার করেগা। আমাদের আগে থেকেই সবাই, দাদু ঠাকুমারাও বলে এসছে, মা বাবাও বলে আসছে, আমরাও বলছি, সবাই কী বলে ভোলে বাবা। তার মানে কোন হিসেবে ভোলে বাবা হয়? সমস্ত আত্মার পিতা। হাম সব ব্রাদার্সে, তাহলে আমরা আত্মারা এক পিতার সন্তান, ভাই ভাই হয়ে গেলাম, ফাদার একজনই। তো উনসে বর্ষা মিলতা হে জীবন মুক্তিকা। তো শিব বাবার থেকে আমরা কী উত্তরাধিকার পাচ্ছি? জীবন মুক্তি, মানে স্বর্গের উত্তরাধিকার পাচ্ছি। ওই লিবারেট গাইড হে। তো বাবাই হচ্ছেন মুক্তিদাতা, আবার বাবাই হচ্ছেন গাইড। তাহলে বাবা এসে আমাদের এই যে কর্মবন্ধন থেকে এখন মুক্ত করে নিয়ে যাচ্ছেন, পাপ থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন, আর বাবা আবার গাইড হয়ে আমাদেরকে রাস্তাও দেখাচ্ছেন, ঘরের রাস্তা দেখাচ্ছেন, স্বর্গের রাস্তা দেখাচ্ছেন। সবই আত্মাও কো লে যাएंगे সুইট হোম, इसलिए পুরানি দুনিয়া কা বিনাশ হতা है। বাবা বলছেন এখন সমস্ত আত্মাদেরকে বাবা নিয়ে যাবেন সুইট হোমে, কারণ সবাই এই দুনিয়াতে প্রত্যেক আত্মাকে মুক্তি চেয়েছে, কেউ জীবন মুক্তি চেয়েছে। তো বাবা এসেছেন সমস্ত আত্মাদেরকে মুক্তি, জীবন মুক্তি দিতে। তাই এখন সবাইকেই যেতে হবে ঘরে। তো পুরানো দুনিয়ার তো বিনাশ হতে হবে। হোলিকা হতি হয় না, তো হোলিকা দহন যেরকম হয়, মানে কি পাপের বিনাশ, তো সেরকমই এই দুনিয়াতে এখন পাপ ভস্য হবে। তো শরীর সব খতম হয়ে যায়গে। তো এই দুনিয়াতে কি সমস্ত শরীর কি পাপী, পতিত শরীর, এই জন্য সব সমাপ্ত হয়ে যাবে। কারণ নতুন দুনিয়াতে এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, তমপ্রধান দুনিয়ার কোনো অংশও থাকবে না। তো বাকি আত্মায় সব বাপিস চলি যায়গি। তো বাবা বলছেন এখন শরীর তো সবার সমাপ্ত হয়ে যাবে, বাকি সমস্ত আত্মারা ঘরে ফিরে যাবে। শরীর এখানেই সমাপ্ত হবে, কারণ শরীর তো যেতে পারবে না পরমধামে, আত্মারা চলে যাবে নিজের ঘরে। তো সত্যযুগ মে তো ফির বহুত থোড়ে হোঙ্গে। তো সত্যযুগে তো খুব কম জনসংখ্যা হবে, প্রথম জন্মে 9 লাখ দিয়ে শুরু হবে। तो समझना चाहिए कि स्वर्ग की स्थापना कौन कराते हैं, कलयुग का विनाश कौन कराते हैं। তাহলে বাবা বলছেন তোমাদের এখন বোঝা উচিত যে স্বর্গের স্থাপনা কে করছেন? শিব বাবা। কলিযুগের বিনাশ কে করছেন? বাবা বলছেন তো তো ক্লিয়ার লিখা হুয়া হে করতে কি कहते हैं মিঠরা ঘুরত ঘুরায়, তো প্যার করো তো প্যার মিলেগা। অর্থাৎ বাবা বলছেন যে যদি তোমরা এখন ভালোবাসো তাহলে তোমরাও ভালোবাসা পাবে। तो बाप कहते जो मेरे अर्थ बहुत सर्विस करते मनुष्य को देवता बनाने की वह जास्ती प्यारे लगते। तो এখন বাবা কি বলছেন, যারা অনেক সেবা করছে যে বাচ্চারা অন্যান্যদের দেবী দেবতা বানানোর জন্য, মানুষদের দেবী দেবতা বানানোর সেবা যারা বেশি করছে তারা বাবার সব থেকে প্রিয়। তো जो পুরুষার্থ করেंगे वही ऊंच वर्षा पाएंगे। তাহলে এখন যে সব থেকে বেশি পুরুষার্থ করবে সেই উঁচুর থেকে উঁচু পদও পাবে। তো বর্ষা আত্মাও কো পানা হে পরমাত্মা বাপসে। তাহলে উত্তরাধিকার আত্মারা পাবে পরমপিতা পরমাত্মার থেকে। তো আত্ম অভিমানী বান্না পারে। তো এর জন্য ওই বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য আত্ম অভিমানী হতে হবে। বাবা বলছেন এই দেহবানের রোগকে সমাপ্ত করতে হবে। कोई बहुत भूले भी करते हैं पुरानी आदतें पक्की हो गई है, तो कितना भी समझाओ वह छूटती नहीं, उससे अपना ही পথ কম কর দিতে হে। তাহলে বাবা বলছেন আবার অনেক বাচ্চারা অনেক ভুলও করতে থাকে, কারণ পুরানো স্বভাব সংস্কার রয়েছে 2500 বছরের। তো বাবা বলছেন এই জন্য যতই বোঝাও সেই পাপ তাদের থেকে যেন ছেড়েই যেতে চায় না। তাহলে বাবা বলছেন তো এর দ্বারা কী হবে? কম পথ হয়ে যাবে, যাদের মধ্যে বিকার সমাপ্ত করতে পারবে না যারা, তো বাবা বলছেন তাদের পথ কম হবে। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा।
धारणा के लिए मुख्य सार। किसी भी बात की डिबेट में अपना टाइम वेस्ट नहीं करना है। व्यर्थ की बातों में बुद्धि जास्ती ना जाए। जितना हो सके याद की यात्रा से विकर्म विनाश करने हैं। आत्माभिमानी रहने की आदत डालनी है। বলছেন কোনো ব্যাপারেই তোমরা তর্ক করে টাইম নষ্ট করবে না এখন ফালতু ব্যাপার নিয়ে। বাবা বলছেন যে ব্যর্থ কথাতে বুদ্ধি যেন বেশি না যায় তোমাদের। তো জিতনা হো সকে বলছেন যতটা পারা যায় এখন স্মরণের যাত্রাতে থেকেই বিকর্ম বিনাশ করো। জ্ঞানের মনন চিন্তন, বাবার সাথে রুরিয়ান, ফরিস্তা স্থিতির অনুভব, নিরাকার স্থিতির অনুভব, বাবা বলছেন এর দ্বারা বিকর্ম বিনাশ করতে হবে। আত্মঅভিমানী হওয়ার বাবা বলছেন অভ্যাস করতে হবে, কারণ আমাদের দেহবানে থাকার অভ্যাস রয়েছে। तो बार बार बोलছেন कि এখন আত্মঅভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে। इस पुरानी दुनिया से अपना मुंह फेर लेना है। शांति धाम और सुख धाम को याद करना है। नया मकान बन रहा है तो पुराने से दिल हटा लेनी है। বলছেন বাচ্চারা এই পুরানো দুনিয়া থেকে এখন মুখ ঘুরিয়ে নাও, কারণ এখন এই পুরানো দুনিয়া সমাপ্ত হওয়ার রয়েছে। তো শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, অর্থাৎ আমরা আত্মারা এখন প্রথমে কোথায় যাব? শান্তিধাম, সেখান থেকে আবার স্বর্গ। তো বলছেন যেখানে যেতে চলেছো সেই দুনিয়াকে স্মরণ করো। তো নতুন দুনিয়া তোমাদের জন্য তৈরি হচ্ছে, নতুন মহল বানানো হচ্ছে। বা বলছেন তাহলে পুরানো থেকে তোমাদের হৃদয় যেন উঠে যায়, এখন মন উঠে যায় যেন পুরানো থেকে। तो वरदान ईश्वरीय कुल की स्मृति द्वारा माया का सामना करने वाले सदा समर्थ स्वरूप भवो। किसी भी कार्य में सफलता प्राप्त करनी है तो पहले स्मृति द्वारा समर्थी स्वरूप बनो। বলছেন যে কোনো কাজে যদি সফলতা প্রাপ্ত করতে চাও তাহলে প্রথমে স্মৃতি স্বরূপ হয়ে যাও, কারণ স্মৃতিস্বরূপ সমর্থী স্বরূপ, মানে যে স্মৃতিতে রাখতে হবে যে আমি কে, আমি কার, আর এই সৃষ্টিচক্রের জ্ঞান মনে রাখতে হবে, তবেই তুমি সমর্থ হবে, সফল হবে। তো সমর্থী আনে সে মায়া কা সামনা করনা সহজ হয়ে যায়গা। বাবা বলছেন যখনই তোমার মধ্যে সমর্থী এসে যাবে স্মৃতির দ্বারা, তো বাবা বলছেন মায়া তখন সামনা করাও তোমার কাছে সহজ লাগবে। মানে ব্যর্থ থেকে তুমি সমর্থ হয়ে গেছো যেহেতু বাবার স্মরণে থেকে। তো जैसी स्मृति होती है वैसा स्वरूप बन जाता है। इसलिए सदा पावरफुल स्मृति रहे कि जब तक ये ईश्वरीय जन्म है तब तक हर सेकेंड हर संकल्प हर कार्य ईश्वरीय सेवा पर हूँ। বাবা বলছেন বাচ্চারা যত তোমরা স্মৃতিস্বরূপ হবে তত তোমরা, বাবা বলছেন স্মৃতির দ্বারা কি সমর্থী স্বরূপ। তো বাবা বলছেন স্মৃতিস্বরূপ যত থাকবে, যত তুমি মনে রাখবে যে আমি কে, আমি এই জন্মটা আমার কিসের জন্য হয়েছে, এটা আমার অন্তিম জন্ম কিসের জন্য, আমি এখন কোথায় যেতে চলেছি, আমি কার হয়েছি, বা আমার এখন কর্তব্য কী, সব কিছু বাবা বলছেন এই যখন তুমি স্মৃতিস্বরূপ থাকবে আত্মা পরমাত্মা ড্রামার, তত তুমি যেহেতু সেই স্বরূপ হয়ে যাবে। তাই বাবা বলছেন সবসময় পাওয়ারফুল স্মৃতিতে থাকতে, যে যতক্ষণ আমি এই ঈশ্বরীয় জন্মতে রয়েছি, এটা আমাদের লাস্ট জন্ম, ঈশ্বরীয় জন্ম, তাহলে এই ঈশ্বরীয় জন্মটা আমাদের কিসের জন্য? ঈশ্বরীয় সেবার জন্য, স্বসেবা, স্ববিশ্ব সেবা। তো বাবা বলছেন প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প, প্রতিটা কাজ যেন আমাদের ঈশ্বরীয় সেবাতেই হয়। যেহেতু জন্মটা ঈশ্বরীয় জন্ম, তো প্রতিটা সময় শ্বাস সংকল্প যেন ঈশ্বরীয় সেবাতেই আমাদের ব্যয় হয়, तो सफल है। तो हमारा ये ईश्वरीय कुल है, ये स्मृति की सीट सर्वो कर्मचारियों को समाप्त कर देगी। বলছেন এটা আমার ঈশ্বরীয় কুল। বলছেন এই যদি স্মৃতি থাকে তোমার, তো এই স্মৃতির সিটে যদি তুমি থাকো তাহলে সমস্ত কমজোরি তোমার সমাপ্ত হয়ে যাবে। তাহলে কি মনে রাখতে হবে আমাদের? এটা আমার ঈশ্বরীয় জন্ম, তাই ঈশ্বরীয় সেবাই হচ্ছে আমার ধর্ম। আর কি, এটা আমি ঈশ্বরীয় কুলে রয়েছি। तो बाबा बलছেন এই স্মৃতির সিটে থাকলে কমজোরিও সমাপ্ত হয়ে যাবে। तो स्लोगान सत्य समय प्रमाण स्वयं सिद्ध होता है, उसे सिद्ध करने की आवश्यकता नहीं। बाबा বলছেন সত্য সময় অনুযায়ী প্রমাণ হয়েই যায়। বাবা বলছেন সত্যকে প্রমাণ করার জন্য প্রমাণ করতে হয় না, মিথ্যাকে প্রমাণ করার জন্য অনেক কিছু করতে হয়, কিন্তু সত্যকে প্রমাণ করার জন্য বাবা বলছেন কিছুই করতে হয় না। বাবা বলছেন তুমি শুধু তোমার নিজের সত্য স্বরূপে টিকে যাও, তাহলেই আপনি একটা সময় আসবে শিগগিরই, বলছেন যেটা সবাই প্রত্যেকের সত্য স্বরূপকে জেনে যাবে, সত্য প্রমাণিত হয়েই যাবে, সত্য জ্ঞানও প্রমাণিত হয়ে যাবে। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। मेजॉरिटी के सामने सर्विस में बाधा डालने वाला मुख्य विघ्न आता है, मैंने ये किया, मैं ही ये कर सकता हूँ, ये मैंपन आना, इसको ही कहा जाता है ज्ञान का अभिमान, बुद्धि का अभिमान, सर्विस का अभिमान। इन रूपों में ही विघ्न आते हैं। বাবা বলছেন যে বেশিরভাগ সার্ভিসের সময় বাবা বলছেন বাধা হিসেবে কি আসে তোমাদের, মুখ্য কোন বিঘ্নটা আসে সার্ভিসের সময়? যে আমি করেছি, আমি এটা করতে পারি, আমার জন্যই এই সেবাটা হলো, মানে কি এই আমি আমার ভাব, এই অহংকার, দেহাভিমান। বাবা বলছেন এটা তোমাদের
এসে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি জ্ঞানের অহংকার, বুদ্ধির অহংকার এসে যায়। তো সার্ভিসেরও অহংকার চলে আসে যে বাবা বলছেন तो এইভাবে इस प्रकार के विघन को समाप्त करने के लिए सदा एक शब्द याद रखना कि मैं निमित्त हूँ। तो বাবা বলছেন এই বুদ্ধির অহংকার, জ্ঞানের অহংকার, বাবা বলছেন এই অহংকারকে সমাপ্ত করার জন্য বাবা বলছেন তুমি একটা শব্দ স্মরণে রাখো যে আমি নিমিত্ত। করাবো না, আর বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি। तो निमित्त बनने से ही निराकारी, निरहंकारी और नम्रचित निसंकल्प अवस्था में रह सकते हैं। यही धारणाएं वायुमंडल को निर्विघ्न बना देती है। বাবা বলছেন যদি তুমি নিমিত্ত স্থিতিতে থাকো যে আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, করানেওয়ালা বাবা, তাহলে বাবা বলছেন তুমি নিরাকারী, নিরহংকারী আর নম্রচিত্ত আর নিঃসংকল্প, মানে কোনো ব্যর্থ সংকল্পই চলবে না যে আমি করছি, আমার জন্যই হয়েছে, এই সংকল্পও চলবে না। তো নম্রচিত্ত আর নিঃসংকল্প অবস্থাতে তুমি থাকতে পারবে, নিমিত্ত মনে রাখতে হবে নিজেকে। তো এই ধারণার দ্বারাই বাবা বলছেন বায়ুমণ্ডলকে তুমি নির্বিঘ্ন বানাতে পারবে। ওম শান্তি।